জাহানারা ইমাম তার সন্তানকে ইতিহাসে বাঁচিয়ে রেখেছেন, আর সেই সূত্রেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের ইতিহাস। স্বাধীন দেশে যখন যুদ্ধ অপরাধী আর স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তিনি রুখে দাঁড়ালেন। ক্যান্সারের মতো মারণ ব্যাধি শরীরে নিয়েও তিনি হয়ে উঠলেন আন্দোলনের মশাল। 1992 সালের 19শে জানুয়ারি 101 জন সদস্যকে নিয়ে গঠিত হলো 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আহ্বায়ক জাহানারা ইমাম। এরপর 70টি সংগঠনের সমন্বয়ে তৈরি হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। সোহরাওয়ার্দী উদ্যানে বসলো ঐতিহাসিক গণ আদালত। যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিরুদ্ধে উঠল 10টি সুনির্দিষ্ট অভিযোগ। লক্ষ মানুষের সামনে রায় দিলেন জাহানারা ইমাম, মৃত্যুদণ্ড। সরকারের কাছে দাবি জানালেন এই রায় কার্যকরের, কিন্তু তৎকালীন সরকার উল্টা তার বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দিল। শুধু তিনি নন, 24 জন বিশিষ্ট নাগরিক একই মামলার আসামি হলেন। তবে তিনি থামেননি। লাখো জনতার পদযাত্রা নিয়ে স্মারকলিপি দিলেন স্পিকার, প্রধানমন্ত্রী আর বিরোধী দলের কাছে। সংসদের 100 জন সদস্য গণ আদালতের রায়কে সমর্থন জানালেন। আন্দোলন পেল নতুন মাত্রা। 28 মার্চ 1993 নির্মূল কমিটির সমাবেশে পুলিশ লাঠিচার্জ করল। আহত হলেন জাহানারা ইমাম। রাজপথে প্রায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি।